যিনি পৃথিবীর প্রতিটি মানুষের প্রাণ কেড়ে নেন, যিনি কখনো ভুল করেন না, যিনি আল্লাহর হুকুমেই শুধু কাজ করেন, সেই ফেরেশতা মালাকুল মাউত আজরাইল, তার নিজের মৃত্যু কিভাবে হবে। আজকের ভিডিওতে আমরা জানব শেষ দিনে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কিভাবে আজরাইলের রূহ কবজ করবেন। ইসলামিক বর্ণনা অনুযায়ী একসময় এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হবে। প্রথমে আল্লাহ তাআলা আদেশ দেবেন ইসরাফিলকে শিঙ্গা ফুঁকতে। শিঙ্গার সেই ভয়ঙ্কর শব্দে আকাশ, জমিন, মানুষ, জিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবাই মারা যাবে। শুধু কয়েকজন ফেরেশতা বেঁচে থাকবেন, যাদের মধ্যে একজন হলেন আজরাইল। এরপর আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, বাকি ফেরেশতাদের রূহ কবজ করো। তখন আজরাইল একে একে সব ফেরেশতার রূহ কবজ করবেন, এমনকি জিবরাইল, মিকাইল, সবাই। তারপর এই মহাবিশ্বে আর কেউ থাকবে না, শুধু একজন, আজরাইল। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, এখন তোমার নিজের রূহ কবজ করো। এই মুহূর্তটা হবে সবচেয়ে কঠিন। আজরাইল বলবেন, হে আল্লাহ, আমি তো কখনো নিজের রূহ কবজ করিনি, এটা কত কঠিন তা আমি এখন বুঝতে পারছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার আদেশ পালন করো। এরপর আজরাইল নিজের রূহ কবজ করতে শুরু করবেন, এবং সেই কষ্ট হবে যেমন হাজার হাজার তরবারি একসাথে শরীরে আঘাত করছে। এইভাবেই মৃত্যুর ফেরেশতা নিজেও মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। এরপর আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আজ কার রাজত্ব। কেউ উত্তর দেবে না, কারণ তখন কেউ জীবিত থাকবে না। তখন আল্লাহ নিজেই বলবেন, শুধু আমারই রাজত্ব, আমি একক, পরাক্রমশালী। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী আমাদের কি শেখায়? মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, ফেরেশতাও না, মানুষ তো দূরের কথা, একমাত্র চিরস্থায়ী হলেন আল্লাহ। তাই এখনই সময় নিজেকে ঠিক করার, নামাজ পড়ার, গুনাহ থেকে ফিরে আসার। মনে রাখবেন, যে আজরাইলকে আমরা ভয় পাই, একদিন তিনি নিজেও আল্লাহর সামনে অসহায় হবেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার